টাকার অহংকার ছেলেদেরকে দেখিও না, ভুলে যেও না ওদের 200 টাকার আন্ডার প্যান্টের মধ্যেও কিন্তু 4 কোটি টাকার হিরে আছে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আবারও চলে আসলাম অনেকদিন পর তোমাদের মাঝে সেই রোস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা ডাইরেক্ট শুরু করা যাক। আমার মূল সমস্যাটা কি জানো ভাই? না রে বোন, এখানে তোমার মূল সমস্যাটা কেউ জানে না, তুমি সব খুলে বলতে পারো এবং আমরাও দেখি তুমি কতটুকু খুলতে পারো। গাইস তোমরা আবার কেউ কথাটা সিরিয়াসলি নিয়ে নিও না, আমি জাস্ট ফান করার জন্য এই কথাটা বলছি। আজকের ভিডিওতে বাস দেওয়া হবে কিছু কিউট কিউট মাগিদেরকে। তো চলো শুরু করা যাক। আমার মূল সমস্যাটা কি জানো ভাই? আমি আমার জিনিসের পাশে অন্য কোনো কিছু দেখতে পারি না। আমি অনেক জেলাস হই, সেটা যেই হোক না কেন, আমার বেস্ট ফ্রেন্ড বলো, মেয়ে ফ্রেন্ড বলো, ছেলে ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যেই হোক না কেন, তার লাইফে শুধু আমিই থাকবো, অন্য কেউ থাকতে পারবে না। হ্যাঁ থাকবে, কিন্তু তাদের সামনে আমাকে নিতে হবে। তাদের সামনে যদি তুমি আমার নিতে না পারো, তাহলে তুমি কিভাবে আমার ফ্রেন্ড হও? আর ঠিক এই কারণগুলোর জন্য সবাই ছেড়ে গেছে, কেউ থাকে না। সবার নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়েছে, আমাকে বলে গেছে দিন শেষে। আরে গাইস দেখছো আপুটার মনে কি কষ্ট, আমার চোখ দিয়ে পানি চলে আসছে আপুটার কথা শুনে। যাই হোক গাইস, মেয়ে মানুষ তো, আমি আবার মেয়ে মানুষদেরকে ওপেনলি কিছু বলতে পারি না। যাই হোক, আপুটার জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে, তো চলো সারপ্রাইজটা দেখা যাক। 12 জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়, খান কি মাগি। গাইস কথাটা শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু যুক্তি আছে গাইস, তোমরা মিলায় নিও, আমি আর বেশি কিছু বললাম না। আর গাইস এখানে যদি আমি কিছু বলতাম তাহলে কিছু মেয়েরা বলতো একটা ছেলে মেয়েদের সম্পর্কে না জেনে কেন উল্টাপাল্টা কথা বলে। তো এই জন্য একটা মেয়ের মুখ দিয়ে একটা মেয়ের সম্পর্কে এগুলো তথ্য দিয়ে দিলাম। জেলাস হই, সেটা যেই হোক না কেন, আমার বেস্ট ফ্রেন্ড বলো, মেয়ে ফ্রেন্ড বলো, ছেলে ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো। গাইস দেখছো আপুটা কতটা দয়ালু, তার বেস্ট ফ্রেন্ড লাগে, ছেলে ফ্রেন্ড লাগে, মেয়ে ফ্রেন্ড লাগে, আবার বয়ফ্রেন্ডও লাগে। আরে কি কষ্ট আপুটার। 12 জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। গাইস তোমরা যদি বুঝো তাহলে তো ভালোই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা থাক। আবার গাইস এত কষ্ট করে তোমাদের বুঝতে হবে না, এমনিতে আবার বেশি বুঝলে মাথায় গ্যাস্ট্রিকের চাপ দেয়। আমাকে যখন মারতেছিল আমার বাসা থেকে, আমি 2-3 বার করে সেন্সলেস হয়ে গেছি। আমি সেন্সলেস অবস্থায়ও দেখতেছি যে ও আসছে আমার কাছে, এসে আমার হাত ধরে বলতেছে যে মোহনা চিন্তা করো না, আমি আসি, তো দেখো আমি চলে আসছি, আমি আসি, ভয় পাইও না। আমি সেন্সলেস অবস্থায় আমার স্যালাইন দিছে, আমি হুট করে আমার সেন্স ফিরে আসছে। আমি চারিদিকে আমি ওরে খুঁজতেছি, আমি ওরে কোথাও পাইতেছি না, আমি চিল্লাইতেছি ও কই গেল কই গেল। পরে সবাই মিলে শান্ত করছে, আমি তখন বুঝতে পারলাম যে না, ও আর আসে নাই, আর ও তো আর আসবেও না। গাইস আপুটার কাহিনীটা শুনে আমার পানি পড়তেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আর গাইস তোমরা কি বুঝতে পারছো, আপুটা সেন্সলেস হয়ে গেছিল, তখন তার বয়ফ্রেন্ড আইসা তার হাত ধরে তাকে সান্ত্বনা দিতেছে। এটা আবার তার সেন্স আসার পরে মনে আছে। তার মানে বুঝতে পারছো গাইস আপুটার সেন্স কতটা আপডেট। গাইস আমি তো আগে জানতাম যুগ যুগ ধরে আমাদের দেশটা উন্নত হতে যাচ্ছে, কিন্তু এখন থেকে জানতে পারলাম যে আমাদের সেন্সটা উন্নত হচ্ছে। সেন্স হারিয়ে গেলে কি করে না করে, এটা আবার সেন্স আসার পরে মানুষের মনে থাকে। বাহ, যাই হোক গাইস, আমার তো আবার কখনো সেন্স টেন্স হারায় নাই, মানে আমি তো কখনো অজ্ঞান হয়নি। আমার আবার এই বিষয়ে খুবই অল্প ধারণা, যতটুকু ছিল ততটুকু বললাম। যাই হোক গাইস, ওই আপুটার তো মনে হইতেছে অনেক কষ্ট হইতেছে, ওনার কথা শুনে বোঝা যাইতেছে। আপুটাকে তো আমাদের একটু সান্ত্বনা দেওয়া দরকার না? শোনো আপু, 12 বেটার ফিলিংস নিয়ে খেলার পর এক বেটার হাত ধরে বাঁচতে চাওয়াটা বিলাসিতা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর গাইস তুমি যেমন করবা তুমি তেমনটি উপভোগ করবা, কারণ কোরআনে এটা ভালোভাবে উল্লেখ করা আছে। তুমি যদি 12 ঘাটের পানি খাওয়ার লোক থাকো, তাহলে ওই তোমার সাথে 12 ঘাটের পানি খাওয়ার লোকই জুটবে। তো ভাই ব্রাদার, বোন সিস্টার, বি কেয়ারফুল। শেষে গিয়ে বিচ্ছেদের পরে নিজেকে আর আয়নায় দেখতে পারিনি। সবসময় মনে হয়েছে আমি দেখতে খারাপ। গাইস যেখানে রিলেশন করে হারাম, সেখানে তারা ছ্যাঁকা খেয়ে আল্লাহর কাছে বিচার দেয়। মানে আমি যে কি বলবো, ওদের এইসব ছাগলামি দেখে আমি বুঝতে পারি না। সময় মনে হয়েছে আমি দেখতে খারাপ মনে হয়, এর জন্যই আমার ছেড়ে দিছে। কেন করছিল এমন? তুমি তো মানে বলতা ভালোবাসো, যে পরিমাণ পাগলামি করতা তুমি আমার জন্য, কিভাবে বুঝবো এটা টাইম পাস ছিল?
আর গাইস আমি প্রথমত এই মেয়েটাকে বলবো, তোমার এসব ছেঁকা খাওয়ার কাহিনী শুনে আমাদেরকে কোনো লাভ নেই। আর যারা এসব মেয়েদের ইমোশনাল কথাবার্তা শুনে ইমোশন হয়ে যাবে তাদেরকে আর কি বলবো, তাদের কিছুই বলার নেই। জাস্ট একটা কথাই বলবো, তোমরা সকালবেলা উঠে খালি পেটে নিম পাতার রস খাও। তোমরা যদি এসব ইমোশনাল কথাবার্তা শুনে ফিদা হয়ে যাও তাহলে তোমরা একটা খোপের ভিতরে পড়ে যাবে। মানে গাইস তারা যে কতটা দয়াল হতে পারে এটা তোমরা বুঝতে পারবে না। জাস্ট তোমাদেরকে আমি একটা সিম্পল ভিডিও দেখাই, তাও যদি কিছু বুঝো। গাইস তোমরা কি বুঝতে পারছো? সমস্যা নেই, না বুঝলেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। দেখো সে এক আঙ্গুল দিয়ে 2-3 জনকে একবারে সামলায় দিতেছে, এটা তার কাছে কোনো বিষয় না। তাই আমি তোমাদেরকে একটা কথা বলবো, এসব প্রেমপিরিতে বাদ দাও, ডাইরেক্ট বিয়া। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তাই আর লং করলাম না। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। এবং নেক্সট ভিডিওতে কাকে রোজ করতে হবে তোমরা কমেন্টে বলে যাও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।